ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল বিষয়ে যে 9 নম্বর ও 10 নম্বর স্কুল দুটি বাকি আছে সেই স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও। 9 নম্বর স্কুলটি দেখো পান্নালাল ইনস্টিটিউশন। প্রথম একের দাগে দেওয়া আছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, আকাশগঙ্গা হলো একটি, উত্তর হয়ে যাবে ছায়াপথ। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর আকৃতি কমলা লেবুর মতো, কারণ, উত্তর হয়ে যাবে এটি নিজের অক্ষের চারিদিকে ঘুরে। 2 দাগে প্রশ্নটি দেখে নাও, পূর্ণ বাক্যে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখো, ভারত দেশটি কোন গোলার্ধে অবস্থিত, উত্তর হয়ে যাবে উত্তর গোলার্ধে। পরের প্রশ্নটি দেখে নাও, দুটি নদীর নাম লেখো যারা ভারত এবং আরও একটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, উত্তর হয়ে যাবে শতদ্রু বিতস্তা চন্দ্রভাগা। এর পরের প্রশ্নটি দেখে নাও, হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার দুটি কারণ লেখো। প্রশ্নটির উত্তর এখানেই দেয়া আছে, তোমরা দেখে নাও। পার্বত্য অঞ্চলে মানুষের বসবাস খুব কম হওয়ার কারণগুলি হলো: 1. অনুন্নত যাতায়াত ব্যবস্থা। পার্বত্য অঞ্চল অসমতল, এবড়ো খেবড়ো হওয়ায় সড়কপথ রেলপথ সহজে তৈরি করা যায় না, তাই যাতায়াত ব্যবস্থা ভালো নয়। 2. কৃষিজমির অভাব। পার্বত্য অঞ্চলে বিশাল আয়তনে কৃষিজমি পাওয়া যায় না, আবার মাটিরও অনুর্বর, কাঁকড়ময়, পাথুরে, ফলে চাষবাস ভালো হয় না। এর পরের প্রশ্নটি দেখে নাও, উত্তর ভারতের সমভূমি অঞ্চলে জনবসতি বেশি হওয়ার দুটি কারণ লেখো। প্রশ্নটির উত্তর নিচেই দেওয়া আছে, তোমরা দেখে খাতাতে নোট ডাউন করে নাও। উত্তর হয়ে যাবে কৃষির প্রসার, উন্নত যোগাযোগ ব্যবস্থা, নগরায়ন, শিল্পায়ন, ঘনবসতি, এইসব কারণগুলির জন্য সমভূমি অঞ্চলে জনবসতি বেশি হয়। তোমাদের এখানে দুটি কারণ লিখতে বলেছে, তোমরা দুটি কারণ লিখবে। এর পরের প্রশ্নটি দেখো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য লেখো। প্রশ্নটির উত্তর নিচেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। উত্তর হয়ে যাবে পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা 179টি আর দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি। অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা, দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা। প্রশ্নটির উত্তর এখানেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। এর পরের প্রশ্নটি দেখে নাও, নিরক্ষীয় তল কাকে বলে। উত্তর হয়ে যাবে নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে যে তল পাওয়া যায় তাকে নিরক্ষীয় তল বলে। এক কথায় নিরক্ষরেখা যে তলে অবস্থিত তাকে নিরক্ষীয় তল বলে। এরপর 5 দাগে প্রশ্নগুলি দেখো। প্রথমেই আছে দেখো, বাম দিক ডান দিক মেলাও। দুটি পর্বতের মধ্যবর্তী নিচু স্থান, উত্তর হয়ে যাবে উপত্যকা। তারপরেই আছে দেখো আগ্নেয় দ্বীপ, উত্তর হয়ে যাবে নারকোন্ডাম। তারপরেই আছে দেখো মালাবার উপকূল, উত্তর হয়ে যাবে কয়াল। এর পরের প্রশ্নটি দেখে নাও, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন। প্রশ্নটির উত্তর আমি দিয়ে দিচ্ছি এই পরের প্রশ্নটির পর। তার পরের প্রশ্নটি দেখো, উপদ্বীপীয় মালভূমির চারপাশে ঘিরে থাকা পর্বতগুলির নাম লেখো। উত্তর হয়ে যাবে মহাদেব, পূর্বঘাট, পশ্চিমঘাট পর্বত। তোমরা এবার দেখে নাও, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন। দেখো প্রশ্নটির উত্তর এখানেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। এরপরে তোমরা 10 নম্বর স্কুলটি দেখে নাও, রঘুনাথগঞ্জ হাই স্কুল। আর তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। দেখো প্রথম প্রশ্নটি দেখো, সৌরজগতের উষ্ণতম গ্রহ হলো, উত্তর হয়ে যাবে শুক্র। পরের প্রশ্নটি দেখো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা বেশি, উত্তর হয়ে যাবে 42 কিমি। পরের প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 6.65 ডিগ্রি কোণ করে হেলে আছে। এরপর 2 দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম, উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কা। তারপরের প্রশ্নটি দেখে নাও, 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে কী বলা হয়, উত্তর হয়ে যাবে উপসাগর। তারপরের প্রশ্নটি দেখে নাও, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম, উত্তর হয়ে যাবে সিয়াচিন, যেটি 76 কিমি। এর পরের প্রশ্নটি দেখে নাও, ভারতের অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত অবস্থানটি লেখো।
প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, এখানে পাশেই দেয়া আছে। দক্ষিণে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখা থেকে উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত। আর দ্রাঘিমার দিক দিয়ে পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে পূর্বে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে। এর পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, ভারতের সীমা লেখো। আর যে সকল প্রশ্নগুলি বাকি থাকছে সেই সকল প্রশ্নগুলি তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে দেখে নেবে, আমি পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি। এর পরের প্রশ্নটি দেখো, ভারতের সীমা লেখো। প্রশ্নটি দেখে নাও, 3-2 প্রশ্ন, ভারতের চারিদিকে কী কী আছে। এই প্রশ্নটির উত্তর নিচেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও, সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি দেওয়া আছে।